হ্যালো বন্ধুরা, আমি শেখ নিজামুদ্দিন এনজেম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। দেখো, আজকে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি বৈশাখ মাসের 5 তারিখ। তবে আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি থাম্বনেলটা তোমরা দেখেছো, দেখে বুঝতে পারছো যে আমি কিন্তু ব্রিডিং বক্স নামাবো। আর অ্যাকচুয়ালি একটু দেরি হয়ে গেল বললে চলে। আর এবছরে একটু ওয়েদারটা ঠান্ডাই ছিল, যেহেতু চতুর্মাসে বেশ কয়েকবার বর্ষা হয়েছে, ঝড় চলছে খুবই। যার জন্যই তো আমি 10-15 দিন পরে হয়তো খুলছি। অন্যান্য সময় কি হয়, চৈত্র মাসের হাঁপাহাঁপিতে খুলে দিই, চৈত্র মাসের 15-20 তারিখের মধ্যে খুলে দিই। তো এই বছরটা একটু লেট করলাম। তবে আমার বাড়িটা কিন্তু গ্রামের মধ্যে, তো গ্রামের কিন্তু একটু গরমটা কম। মানে শহরে যেভাবে গরমটা পড়ে যায়, মানে পপুলেশন বেশি থাকার জন্য যেভাবে গরমটা বেশি হয়, শহরের অতটা হয় না। আর আমার পাখির ঘরটা কিন্তু একটু মানে বাইরে, খুব ভালো পজিশনে রয়েছে, যার জন্য একটু দেরি করে হাঁড়িটা খুলছি। তো আপনারা যিনারা জাভা পাখি করেছেন অবশ্যই হাঁড়িটা খুলে নেবেন। আর আমি একটা জিনিস তোমাদেরকে আগে খুলে দিই। দেখছো আমার এখানে প্রায় 80টা 82টা হাঁড়ি লাগানো রয়েছে। এবার আমি কি করব, সব হাঁড়িগুলো চেক করে দেখবো যেগুলোর মধ্যে প্রোগ্রেস রয়েছে সেগুলো কিন্তু এখন খুলবো না। এবার যেগুলোর মধ্যে প্রোগ্রেস নেই, মনে করেন যেগুলো খালি, সেগুলো কিন্তু সব নামিয়ে নেবো। এবার যেগুলোর মধ্যে ডিম রয়েছে ওইগুলো কিন্তু চেক করে দেখবো, যেটা ডিম ভালো রয়েছে সেটার কিন্তু আমি মানে রেখে দেবো, বাকি সবগুলো নামিয়ে নেবো। এবং যে ঘরগুলোর মধ্যে বাচ্চা রয়েছে সেই ঘরের বাক্সর মুখগুলোকে আমি খুলে রাখবো। এবং যেগুলো বাকি রয়ে গেল, যে প্রোগ্রেসটা কোন কোন ঘরের মধ্যে কতগুলো বক্স থাকলো বা কতগুলোতে ডিম বাচ্চা রয়েছে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে প্রোগ্রেসের মধ্যে দেখাবো। অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। আর গরমের সময় আমি আরও কিছু পাখির ঘরে কাজ করছি, সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনি যদি জাভা পাখি করে থাকেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমার ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনি একটু হলেও উপকৃত হবেন। ঠিক আছে, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখেন বন্ধুরা, আমি কিন্তু হাঁড়িগুলো প্রায় খুলে নিয়েছি। আর এটা একদম সর্বশেষ থেকে শুরু করেছি, এক ধার থেকে। আর এই ঘরটার মধ্যে দেখেন টোটাল 8টা বক্স রয়েছে, মানে 8টা বক্সের মধ্যে ব্রিডিং রয়েছে। তার মধ্যে আমি আপনাদেরকে দেখাই এবং জিনিসগুলো খেয়াল করবেন যে আমি কিন্তু সব বক্সের যে উপরে যে ঢাকনাগুলো সব খুলে দিয়েছি। এখানে দেখেন ছোট ছোট বাচ্চা রয়েছে, 3টে কি 4টা বাচ্চা রয়েছে এবং কয়েকটা ডিম। ও ডিমগুলোতে কিন্তু আর বাচ্চা আসবে না। একটা জিনিস, জাভা পাখি কিন্তু এই সময়টা অলরেডি ব্রিডিংটা অনেকটা কমিয়ে দেয়, ব্রিডিং ওদের হয় না। এই ঘরটার মধ্যে দেখেন 5টা বাচ্চা রয়েছে, কিন্তু সবগুলোর মধ্যে আমি কিন্তু ঢাকন খুলে দিচ্ছি। তবে হ্যাঁ, আর একটা জিনিস আপনাদের বলে দিই, আমি কিন্তু প্রত্যেকটা ঘরের মধ্যে 2টো করে এক্সট্রা হাঁড়ি দিয়ে রেখেছি। আর একটা কারণ রয়েছে, মনে করেন কোনো পাখি হয়তো একদম ডিম দিবে, পুরো রেডি হয়ে গেছে, আর সেই সময় তো আমি হাঁড়িগুলো খুলে নিচ্ছি। এখানে দেখেন একটা বাচ্চা রয়েছে, তো এই বাচ্চাটা এখন 2-1 দিন দেখবো, নচে আরও যে ঘরে আমি কাজ করব, এখানে একটা ঘরের মধ্যে দেখেন 5টা বাচ্চা রয়েছে। এবং দেখেন পেছন দিকটা দেখেন আমি একটু বক্সের যে ঢাকনাটা ওটা হালকা করে দিয়েছি, মানে খুলে রেখেছি, যাতে পাখিগুলো আরামসে ওখান থেকে মানে নিঃশ্বাস, বিশেষ করে গরমটা যেন ওদেরকে খুব বেশি না লাগে। খুব বেশি গরম হলে ওরা নিচে পড়ে যাবে, অন্যান্য পাখি মেরে। এটা আর একটা ঘর। তবে এক্সট্রা আমি আগে যেটা বলতে ছেড়ে দিলাম, যে এক্সট্রা যে বক্সটা আমি রেখেছি, আর কারণ হলো যে পাখিটা ডিম দিবে একদম রেডি হয়ে গেছে, তো আমি তো বক্সটা ওর কাছ থেকে নিয়ে নিলাম। তো ওই কী করবে, এই যে এক্সট্রা হাঁড়ি 2-1টা করে রাখবো, এটা কিন্তু কাজে লাগবে। একটা ঘরের মধ্যে দেখেন সব বাচ্চার নিচে, এখানে দেখেন ফন সাদা ব্ল্যাক 7-8 পিস বাচ্চা দেখেন একদম মানে বক্সের পেছনে এসে বসে গেছে। আর এটা এখন হবে। আর এখন পাখি বক্সের মধ্যে কিন্তু বাচ্চারা রাখবেন। আর এটাই কিন্তু হাঁড়ি খুলে নেওয়ার সময় আমি হয়তো আগেই তোমাদেরকে ভিডিওতে বলে গেলাম যে আমি একটু লেটে হাঁড়িটা খুলছি, কারণ এদিকটা একটু ঠান্ডাটা লেটে পড়েছে, মানে গরমটা লেটে আসছে, যার জন্য আমি একটু লেটে খুলছি। আর আপনারা যদি করে থাকেন অবশ্যই কিন্তু খুলে দিবেন। আর যদি পাখি ডিমে থাকে ডিমটা চেক করে দেখবেন, যদি ডিম ফাটাইল থাকে তাহলে ভালো, যদি আনফাটাইল হয় তাহলে ডিম খুলে পাখিকে রেস্ট দিয়ে দিন। পাখি যদি না রেস্ট দেন তাহলে কিন্তু সিজনে যে ব্রিডিংটা, এই আগস্ট সেপ্টেম্বর থেকে যে ব্রিডিংটা শুরু করে, ওই ব্রিডিংটা আমরা তাহলে ভালো পাবো না। এখন যদি পাখি বিরক্ত হয়ে যায়, যদি সবসময় মানে এখন অ্যাকচুয়ালি সব পাখি কিন্তু মল্টিংয়েই আছে। আমি আপনাদেরকে দেখাবো পেরেন্টস যে পাখিগুলো, সব বেশিরভাগ পাখি কিন্তু মল্টিং। এই একটা ঘরের মধ্যে দেখেন, এটাতেও একটা কি 2টো ডিম, জাস্ট ডিম দিয়েছে নতুন, যার জন্য আমি রেখেছি। আর আমি বললাম তো ওই কথাটাই, যে কোনো পাখি একদম ডিম তার রেডি হয়ে গেছে, সে ডিম দেবে, তো তার জন্য 2-1টা হাঁড়ি রাখা দরকার। কারণ নচেত আবার ওই এগটা আবার যদি বাইডিং হয়ে যায়, মানে ডিম যদি, যে ডিমটা যদি পেটের মধ্যে নষ্ট হয়ে যায় বা ডিম না যদি দেয়, তখন কিন্তু ফিমেলগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাই জন্য একটু হিসাবে হাঁড়িটা খোলা দরকার আছে, যার জন্য খুলে দিলাম। বা যেই ঘরগুলোতে বাচ্চা জাস্ট বেড়ে যাবে, এই যে মনে করেন এখন গরম, তো এরা 2-1 দিন ছাড়া সব বাচ্চাগুলোকে বের করে দিবে। তো বের করে না মানেই বাচ্চাগুলো নিচে চলে আসবে, বক্সগুলোকে খুলে নিতে হবে, যাতে পাখি পুনরায় যাতে রেডি না হয়ে যায়। আর জাভা পাখি মেল ফিমেল এক জায়গাতে থাকলে ব্রিডিং বক্স যদি না লাগানো থাকে তাহলে কিন্তু সহজে এরা কিন্তু মিটিং করবে না, আর মানে ব্রিডিংও করার চান্স নেবে না। কোথাও যে এক্সট্রাভাবে ডিম দিয়ে দিবে এমন কোনো কিছু নয়, একসাথে মেল ফিমেলকে রাখা যায়। আমি তো প্রতি বছর মানে হাঁড়ি খুলে নিই, পাখিগুলো একই জায়গাতেই থাকে। আর পরিস্থিতিতে চেঞ্জ করতে হয় পাখি প্রতি সিজনে। কী হয় যে এই ঘরটার মধ্যে
মনে করো একটা ঘরে আমি 12 জোড়া করে রেখেছি, তো ওই 12 জোড়া পাখি আরেকবার কনফার্ম করে নিতে হবে আমাকে যে 12 জোড়া আছে কি না, কারণ অনেক সময় অনেক পাখি অ্যাডাল্ট হয়ে যায়, বাচ্চা পাখি অ্যাডাল্ট হয়ে যায় ধরি না, তো ওই পাখিগুলো এক্সচেঞ্জ করে নিতে হবে। এখানে দেখেন 3টে বাচ্চা রয়েছে, এটা হচ্ছে শেষ ক্লাস। আর যেগুলোতে ছোট ছোট বাচ্চা রয়েছে সেগুলো কিন্তু 4 নম্বর ক্লাস চলছে, আর যেগুলোতে বড় পাখি ওগুলো কিন্তু 3rd ক্লাস। এই ঘরটাতে কিন্তু এটা আমার কিন্তু শখের পাখির ঘর বলি, এটা আমি শখেই রেখেছি। এখানে সাদা রয়েছে, ফন্ট রয়েছে এবং কালো পাখি রয়েছে, সিলভারও রয়েছে, 4 রকম পাখি এখানে মিক্স করা আছে। ঠিক আছে, এখানে দেখেন প্রত্যেকটা যেই কটা ঘরের মধ্যে রয়েছে সব দেখেন আমি বক্সগুলোকে খুলে রেখেছি। দেখেন সব থেকে বড় হচ্ছে বক্সের যে ঢাকনাটা, এটা কিন্তু খুলে রেখেছি। আর আপনারা যদি মাটির হাঁড়িতে ব্রিডিং করান, যেমন দেখছি আমার মাটির হাঁড়িতেও ব্রিডিং করানো হয়, তো ওইটাই একটাই কেস, মানে হাঁড়ি চাপাটাকে খুলে দিবেন যাতে পাখিকে মানে অত্যাধিক গরম না লাগে, মানে ভিতরে যাতে না হাঁপাতে থাকে। আর এমনিতেই তো অ্যাজবেস্টারের সিট। আচ্ছা, আমি অ্যাজবেস্টারের সিট বলতে আমি তোমাদেরকে ঘরের একটু ভিডিওটা দেখাই, যে আমার পাখির ঘরের উপরটা কিন্তু পুরো সিট দিয়ে ঘিরে দিয়েছি, মানে সিটের উপরে পুরো খড় দিয়েছি, আবর্জনা দিয়ে দিয়েছি, যাতে মানে অ্যাজবেস্টার সিটটা কুইক হিট না হয়ে যায়। ঠিক আছে, এটাও আমি তোমাদেরকে দেখাবো। তার আগে একটু প্রোগ্রেসটা দেখাই কেমন কি রয়েছে। এখানে দেখেন ছোট ছোট 3টে কি 4টা বাচ্চা রয়েছে। আর এই একটা ঘর, এতেও কিছু না কিছু একটা আছে, তবে পিছন দিকটা এখানে একটা ঘরের মধ্যে দেখেন 4টা কি 5টা তো ডিম আছে এই ঘরটার মধ্যে। তবে এগুলো খুব ফলো করবো, দেখেন ডিম বাচ্চা যদি নাও আসে, কোনো যদি ডিমটা সমস্যাও হয়ে যায়, তাও কিন্তু বক্সটা খুলে নেব। এটার দিকে খেয়াল রাখতে হবে। পাখিকে রেস্ট মোটামুটি 2 মাস তো মিনিমাম পাখিকে রেস্ট দিতেই হবে। একটা ঘরের মধ্যে দেখেন এটার মধ্যে 3টে কি 4টা বাচ্চা রয়েছে। বাচ্চাগুলোকে দেখছো কত সুন্দর করে ফিট করিয়েছে। আর বন্ধুরা, আমি কিন্তু শুধু জাভা পাখি নিয়েই কাজ করি। আর আপনারা যদি জাভা পাখি থেকে ইন্টারেস্ট হয়ে থাকেন, পাখি ভালোবাসেন বা জাভা পাখি করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে সর্বশেষ বা লাস্ট ঘর, এখানে শুধু সিলভার পাখি ব্রিডিং করে। আর এই ঘরটার মধ্যে দেখেন টোটাল 8টা কি 9টা হাঁড়ি লাগানো রয়েছে। আমার বাকি সবগুলো প্রোগ্রেসই নেই। আর 8টা হাঁড়ি লাগানো রয়েছে, তার মধ্যে দুটোতে তো প্রোগ্রেস থাকার কথা বলেছি আমি, যে দুটো এখানে দেখেন ডিম রয়েছে, চারটা ঘরে ডিম রয়েছে। ডিমগুলো কিন্তু পুরো নতুন, মানে জাস্ট দিয়েছে, মানে 4 নম্বর ক্লাস। আর 4 নম্বর ক্লাস নিতে গেলে একটু সমস্যা হয়ে যায় অনেক সময় পাখির, মানে অনেকটা ঝুঁকিপূর্ণ যেটা বলা যায়। 4 নম্বর ক্লাস ব্রিডিং নেওয়া মানে একটা ঝুঁকি। এই গরমে পাখি যে এত গরমে ডিমের মধ্যে তা দিয়ে বসে থাকবে, ওতে পেরেন্টসটা অনেক দুর্বল হয়ে যায়। অনেক সময় ফিমেল পাখিগুলো মারাও যায়, খুব বেশি গরম ঘর থাকলে কিন্তু ফিমেলগুলো মারা যায়, এটা ফ্যাক্ট থাকে। যার জন্য আমি হাঁড়িগুলো দেখেন এই ঘরটা কিন্তু কিছু নেই, তবে বক্সটা দেখে বুঝলাম যে পাখিটা ডিম এরকম আসবে। আমি আগেই বলে গেলাম যে দুটো করে হাঁড়ি আমি সব ঘরের মধ্যে এক্সট্রাভাবে দিয়ে রেখেছি। এই একটা ঘরে দেখেন 8টা ডিম ছিল, এই ঘরটার মধ্যে একটাই মাত্র বাচ্চা এসেছে। তো গরমে পাখি অ্যাকচুয়ালি ব্রিডিং করবেও খুব খারাপ। যে হয়তো অনেকে ভাবছে না আমার পাখি না, আপনি যদি সিজনে ব্রিডিং করাতে চান তাহলে অফ সিজনে ব্রিডিং করানো বন্ধ করে দিন। আমারই একটাই কাজ, আমি কিন্তু সিজনে ব্রিডিং করাই, যার জন্য অফ সিজনে আমি সব বক্সগুলো খুলে নিলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।